এখানে একটা ধারা দেওয়া আছে 20, 25, 30 আপ টু 140। ধারাটিতে মোট কতগুলো পদ আছে দেখেন, এটা একটা ধারা। এই ধারায় মোট কতগুলো পদ আছে কি বের করতে বলছে? বের করতে মোট কতগুলো পদ আছে, পদ সংখ্যা মানে n বের করতে বলছে, তাই কি না? তাহলে পদ সংখ্যা বের করার সূত্র কি দেখেন, পদ সংখ্যা বের করার সূত্র শেষ পদ বলতে এই যে আচ্ছা আমি একটু মূল বিষয়টা করে দিই। তাহলে ধারাটা হচ্ছে 20, 25, 30, ডট 140। বলছে এই ধারায় কয়টা পদ আছে? হ্যাঁ ধরবেন, ধরি ধারাটিতে, আমি মূল নিয়ম করে দিচ্ছি, আগে একটা মূল নিয়ম করে দিই। ধরি ধারাটিতে n সংখ্যক পদ আছে। পদ সংখ্যা চাইছে, তাহলে জানি না এখানে এই ধারায় কয়টা পদ আছে আপনি জানেন না, কারণ এখানে মাঝখানে মিসিং, তাহলে জানবেন কিভাবে? এই জন্য ধরে নিতে হবে ধারাটা n সংখ্যক পদ আছে। ধারাতে কত পদ আছে? n সংখ্যক পদ আছে। তাহলে ধারাতে যদি n সংখ্যক পদ আছে, তাহলে লাস্টের পদের নাম হবে nতম পদ। কেন লাস্টের পদের নাম nতম পদ? এই ধারায় যদি 30টা পদ থাকতো, ধরেন এই ধারায় যদি 70টা পদ থাকতো, তাহলে লাস্টের নাম হতো 70তম, তাই না? কোন একটা ক্লাসে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। এই যে আমি এটা বোঝাচ্ছি না যে কোন একটা ক্লাসে 50 জন লোক আছে, তাহলে লাস্টে যে বসে আসে সে কততম? 50তম। এই কনসেপ্ট দিয়ে তো এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি 50 জন লোক থাকে, তাহলে লাস্টে যে বসে আছে সে হলো 50তম। তাহলে এখানে কতজন লোক আছে ধরছি? n সংখ্যক, তার মানে লাস্টে যে বসে আছে সে হলো nতম। এই জন্য লাস্টের পদটাকে nতম পদ বা tn হিসেবে বিবেচনা করে অঙ্কটা সলভ করতে হয়, বুঝতে হবে কিন্তু, বুঝছেন? তাহলে n সংখ্যক পদ আছে যেখানে nতম পদ কত? nতম পদ ইজ ইকুয়াল টু 140। ব্যাস, তাহলে nতম পদ ইকুয়াল টু 140। আর এই nতম পদের সূত্র কি? এই nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 140। এই যে nতম পদের সূত্র, nতম পদ ইকুয়াল টু এটা লেখা যায় না? হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে এখন n এর মান বের করতে হবে। এখানে এর মান কত? এর মান 20 প্লাস n বের করবো পদ সংখ্যা, রেখে দিলাম ইন্টু ডি। টি মানে সাধারণ অন্তর, এই যে 25 থেকে 20 বিয়োগ করেন, 25 বিয়োগ 20 মানে 5 ইজ ইকুয়াল টু 140। এবার এক এক করে পাশে পার করবো। এই 20 এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে এই পাশে থাকবে কি? n মাইনাস 1 ইন্টু 5 140, এই প্লাস 20 এই পাশে মাইনাস 20 হয়ে যাবে। তাহলে n মাইনাস 1 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 120। এবার এই 5 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে হচ্ছে n মাইনাস 1, আর এই পাশে 120 ডিভাইডেড বাই 5। তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 24, কাটাকাটি গেলে 24, এই মাইনাস 1 এখন ওই পাশে নিয়ে যাবো, তাহলে n ইকুয়াল টু 24 মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1, তাহলে 25। তাহলে 25টা পদ আছে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। আর শর্টকাটে বের করার তো কোনো ব্যাপার নাই, পদ সংখ্যা বের করা, মুছে দেই দেখেন শর্টকাটে। তাহলে এখানে পদ সংখ্যা বের করতে হবে, পদ সংখ্যা মানে n। তো শর্টকাট কি ছিল? শেষ পদ বিয়োগ প্রথম পদ। শেষ পদ মানে যে লাস্টে যে বসে আছে 140 বিয়োগ প্রথম পদ মানে 20 ভাগ সাধারণ অন্তর। এখানে কত? 25 মাইনাস 20 মানে 5 প্লাস কিন্তু 1, এই প্লাস 1 দিয়ে নাহলে কিন্তু বিপদ। 140 থেকে 20 গেলে 120, নিচে হলো 5 প্লাস 1, 5 24 120। এই যে 5 24 120। যদি না বোঝেন 12 ভিতর 5 দিয়ে যাবে 2 বার, 5 2 10, 12 থেকে 10 গেলে থাকে 2, 2 এর পরে 0, 20 কে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, এই হলো 24, আর এই যে সাথে 1 যোগ, তাহলে 24 আর 1 25। বুঝছেন কিনা বলেন? এই হলো শর্টকাট সূত্র। কিন্তু বিষয়টা হচ্ছে কনসেপ্ট বুঝতে হবে যে ধারায় n সংখ্যক পদ ধরে লাস্টের পদকে nতম পদ বিবেচনা করে অঙ্কটা সলভ করতে হয়। কেন লাস্টের পদকে nতম পদ ধরতে হয় আমি কিন্তু এটা বোঝাইছি, যে ক্লাসে যদি 50 জন লোক থাকে তাহলে লাস্টের জন হচ্ছে 50তম। তাহলে ক্লাসে যদি n সংখ্যক লোক আছে তাই লাস্টেরটা হলো nতম। বুঝছেন?